সেদিন ছিল পূর্ণিমা। জ্যোৎস্না ভরা রাত। নাজিয়া ঝর্ণার পাশে একটি পাথর খণ্ডে একা একা বসে আছে। জ্যোৎস্নার আলো ঝর্ণার পানিতে এক অপূর্ব ছন্দের সৃষ্টি করে চলেছে। ফুলের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে বাগানের চারদিকে। নাজিয়া আপন মনে পবিত্র কুরআনের একটি আয়াত বারবার তেলাওয়াত করছে। তার সুললিত কণ্ঠের সুমিষ্ট আওয়াজ সমস্ত বাড়ির স্তরে স্তরে ছড়িয়ে পড়ছে। নাজিয়া এখন স্বামীর বাড়িতে। বাড়িটি বেশ বড়, রাস্তা থেকে খানিকটা দূরে। চারদিকে পাকা দেয়াল। গেট দিয়ে ঢুকতেই রাস্তার বাম দিকে একটি সুন্দর বাগান, সেই সাথে ঝর্ণা। নাজিয়ার শ্বশুর জামিল সাহেব একজন ধার্মিক ও রুচিশীল লোক। বাড়ি নির্মাণের সময় আলো বাতাসের পাশাপাশি পর্দা পুশিদার দিকটিও তিনি গুরুত্বের সাথে খেয়াল রেখেছেন। একটু পূর্বে নাজিয়া ঈশার নামাজ আদায় করেছে। নামাজ শেষে কায় মনোবাক্যে স্বামীর জন্য মুনাজাত করে বাইরে বেরিয়ে এসেছে। জামিল সাহেব জরুরি এক কাজে স্ত্রীকে নিয়ে বাইরে গেছেন, এখনো ফিরেননি। যাওয়ার সময় বলে গেছেন, বৌমা, আমাদের ফিরতে একটু দেরি হবে, তোমরা সাবধানে থেকো। বাড়িতে এখন নাজিয়া ছাড়াও আছে তাহের ও তামান্না নামক তার দুই সন্তান এবং কাজের ছেলে সোহাইল। তাহির ও তামান্না খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছে, সুতরাং বাড়িটিকে একরকম নির্জনই বলা চলে। আর এই নির্জনতার সুযোগকেই কাজে লাগিয়েছে নাজিয়া। একটু উঁচু আওয়াজেই তেলাওয়াত করছিল সে, সেই সাথে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল প্রিয়তম স্বামীর জন্য। নাজিয়ার স্বামীর নাম মাসুম। তিনি মাদ্রাসায় শিক্ষকতা করেন। 10 দিন গত হলো তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এর পরীক্ষা সংক্রান্ত কাজে পাবনা গিয়েছেন। গতকাল পরীক্ষা শেষ হয়েছে, আজ তিনি বাসায় ফিরছেন। দুপুরের দিকে ফোন করে স্ত্রীকে সংবাদটা জানিয়ে দিয়েছেন। এক বুক আকাঙ্ক্ষা নিয়ে নাজিয়া স্বামীর জন্য অপেক্ষা করছে। তার হৃদয়ে আজ এক অদ্ভুত অনুভূতি, একটা কেমন যেন উন্মাদনা আর সমস্ত অন্তরটাকে আচ্ছন্ন করে ফেলেছে। একটু অভূতপূর্ব আনন্দের হৃদয়ে মন নেচে উঠেছিল তার। নাজিয়া যখন ঢাকা গোলাপবাগ মহিলা মাদ্রাসার কুদুরি জামাতের ছাত্রী, তখনই তার বিয়ে হয়। বিয়ের পরও সে লেখাপড়া বন্ধ করেনি। পড়াশোনার প্রতি প্রচণ্ড ঝোঁকের কারণে শ্বশুর শাশুড়ি ও স্বামীর অনুমতি নিয়ে সে আরও 4 বছর লেখাপড়া করে দাওরায়ে হাদিস শেষ করেছে। ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী হওয়ায় সবাই তাকে আদর করত। বড়রা স্নেহের দৃষ্টিতে দেখত আর ছোটরা আন্তরিকভাবে শ্রদ্ধা করত। আর সেও সবার সাথে হাসি মুখে ভদ্রতার সাথে কথা বলতো, বিপদে আপদে এগিয়ে যেত। কোনো ছাত্রী পড়া না বুঝলে বা কেউ কোনো পড়া জিজ্ঞেস করলে সে কোনো রূপ বিরক্তিবোধ না করে সুন্দরভাবে বুঝিয়ে বলে দিত। কোনো ছাত্রী অসুস্থ হয়ে পড়লে জান প্রাণ দিয়ে তার সেবা করত, মাথায় পানি দিত, সময় মতো ঔষধ খাওয়াতো, কাপড় চোপড় ধুয়ে দিত, এমনকি নিজের হাতে খানা খাওয়াতো। অসুস্থ মেয়েটি গরিব হলে নিজে টাকা দিয়ে পথ্য ঔষধ ইত্যাদি কিনিয়ে আনতো। মোট কথা, শুধু ভালো ও মেধাবী ছাত্রী হিসেবেই নয়, সুন্দর, ভদ্র, মার্জিত ও অমায়িক ব্যবহারের জন্য সকলের নিকট সে ছিল পরম প্রিয়। জ্যোৎস্নার আলোতে পাথর খণ্ডে বসে নাজিয়া যে আয়াতটি একাধিকবার তেলাওয়াত করছিল, তা ছিল সূরা রুমের 21 নং আয়াত। আয়াতখানা যতবার তেলাওয়াত করছিল ততই ভালো লাগছিল তার। অফুরন্ত আনন্দ উচ্ছ্বাসে তার দীপ্ত উজ্জ্বল মুখখানা আরও উজ্জ্বল হয়ে উঠছিল। হৃদয়ে সমস্ত মাধুরী মিশিয়ে মনোহারিণী সুরে যে আয়াতখানা সে পাঠ করছিল, তার অর্থ হলো, মহান আল্লাহ পাকের নিদর্শন সমূহের মতো একটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক প্রেম, ভালোবাসা ও দয়া দান করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে। মাদ্রাসার ছাত্রী হওয়ার কারণে নাজিয়া কুরআনের অর্থ বুঝত। সে যখন আয়াতখানা তেলাওয়াত করছিল, তখন এর অর্থ ও ভাব বারবার তার হৃদয় পটে ভেসে উঠছিল। সে ভেবেছিল, বিয়ের পূর্বে সর্বপ্রথম যেদিন এই আয়াত ক্লাসে পড়েছিলাম, সেদিন তার বাহ্যিক অর্থ বুঝলেও মর্মার্থ বুঝিনি, কিন্তু এখন। এতটুকু চিন্তা করে সে নিজেই লজ্জা পেয়ে মাথা নিচু করল। নাজিয়া আজ 10 দিন যাবৎ স্বামীকে দেখেনি। স্বামীর মধুর ডাক এ কয়দিন তার হৃদয়ে সুধা বর্ষণ করেনি, কিন্তু নাজিয়ার কাছে 10 দিন যেন 10 মাসের মতো মনে হচ্ছে। সময় যেন ফুরাতে চায় না। প্রথম 2-3 দিন এতটা খারাপ না লাগলেও দিন বাড়ার সাথে সাথে অন্তরের হাহাকার আর শূন্যতা যেন পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। বিশেষ করে দুপুরের ফোন পাওয়ার পর এ কয়টি ঘন্টা যেন শেষই হতে চাচ্ছে না।
স্বামীকে একান্ত করে কাছে পাওয়ার এই অপেক্ষার প্রহরে নাজিয়ার আজ কত কথা মনে পড়ছে, কত স্মৃতি, কত দৃশ্য উকিঝুঁকি মারছে তার হৃদয়ের আয়নায়। এসব কথা ভাবতে ভাবতে কেমন যেন আনমনা হয়ে পড়ছে সে। স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ এক জায়গায় এসে আটকে গেল নাজিয়া। তার হৃদয় পটে ভেসে উঠল এমন একটি দৃশ্য, সেই সাথে মনে পড়ল এমন একটি ঘটনার কথা যা আজও সে ভুলতে পারেনি, ভুলতে পারবেও না কোনো দিন। বস্তুত এই মুহূর্তে ঘটনাটি মনে পড়ায় আজ যেন আয়াতের মর্মার্থটি আরও বেশি উদ্ভাসিত হয়ে উঠেছে তার কাছে। বাসর রাতে নাজিয়া যখন স্বামীকে একান্ত আপন করে কাছে পেয়েছিল, যখন স্বামীর বুকে মাথা রেখে কল্পনার পাখায় ভর করে ভবিষ্যতের সুখ স্বপ্ন দেখছিল, ঠিক তখনই স্বামীর মুখ থেকে ঘটনাটি শুনেছিল সে। নাজিয়ার স্বামী মাসুম অত্যন্ত ভালো মানুষ। সেও এক বুক স্বপ্ন নিয়ে নাজিয়াকে বিয়ে করেছে। তার একান্ত আশা স্ত্রী নাজিয়াকে নিয়ে এমন এক সুখের নীড় রচনা করবে যার নজির বর্তমান পৃথিবীতে খুব কমই আছে। গড়ে তুলবে এমন একটি সোনালী সংসার যা থেকে অন্যান্য দম্পতিরাও ছবক গ্রহণ করতে পারবে। বাসর রাতে এক আনন্দঘন মুহূর্তে মাসুম বলল, নাজিয়া, আজকের এই মধুর রজনীতে কোনো ঘটনা শুনিয়ে সময় নষ্ট করতে যদিও মন চাইছে না, তথাপি না বলে থাকতে পারছি না। তবে আমার বিশ্বাস কথাগুলো তোমারও ভালো লাগবে। শুনবে কি তুমি? নাজিয়া এতক্ষণে স্বামীর সাথে ফ্রি হয়ে গেছে। সংকোচ ও জড়তা বিদায় নিয়েছে বেশ আগেই। সে বলল, অবশ্যই বলবেন। আপনি কোনো কথা বলতে চাইবেন আর আমি শুনবো না, এটা কখনই হতে পারে না। নাজিয়াদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সংলগ্ন মোরাইল গ্রামে। তাদের মূল বাড়ি সরাইল থানার পানেশ্বর গ্রামে হলেও বছর 10 আগে তার পিতা ইসমাইল খাঁ এখানে এসে জমি কিনে বাড়ি করেছেন। ফুলে ফলে পরিপূর্ণ ছায়া ঘেরা এই বাড়িটি স্টেশন থেকে খুব বেশি দূরে নয়। ট্রেনের যাত্রীরা জানালার ফাঁক দিয়ে তাকালে অনায়াসে তা দেখতে পারে। বিয়ের পর মাসুম নাজিয়ার প্রথম রাত্রিটি এ বাড়িতে কেটেছিল। স্ত্রীর কথায় মাসুম খুব খুশি হলো। বলো, নাজিয়া, তুমি কেবল দেখতেই সুন্দর নও, কথায়ও সুন্দর। নাজিরা বলল, দোয়া করবেন আল্লাহ পাক যেন কাজেও সুন্দর বানিয়ে দেন। আপনার সেবা করে মন খুশি রেখে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। রাব্বুল আলামিনের নিকট সর্বদা এই কামনাই করি। আল্লাহ পাক তোমার মনের বাসনা পূর্ণ করুক। এ কথা বলে স্ত্রীকে আরও গভীরভাবে কাছে টেনে নেয় মাসুম। এরপর বলতে থাকে, নাজিয়া, গতকাল রবিবার বাদ আসর বিশ্ব ইজতেমায় তোমার আমার শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। এ কথা তুমিও জানো। প্রথমে আমার ইচ্ছা ছিল সোমবার দিন আখিরি মুনাজাত শেষে বাড়ি ফিরব। তারপর আল্লাহ পাকের যখন মর্জি হয় তখন তোমার সাথে সাক্ষাৎ করব। কিন্তু বিয়ের কার্য সম্পন্ন হওয়ার পর সময় যতই যেতে লাগলো ততই অস্থিরতা বৃদ্ধি পেল। রাতটা কোনো রকমে ছটফট করে কাটালাম। ফজরের নামাজ আদায় করার পর অস্থিরতা আরও বৃদ্ধি পেল। একদিকে মোনাজাত, অপরদিকে তুমি। মনের সাথে অনেক যুদ্ধ করলাম, কিন্তু শেষ পর্যন্ত তার কাছে হেরে গেলাম। মন বলল, আখেরি মোনাজাত শেষে ইজতেমার ময়দান থেকে বাড়ি ফিরতেই অনেক রাত হয়ে যাবে, তখন তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় থাকবে না। সুতরাং বাধ্য হয়েই পরবর্তী রাতের জন্য অপেক্ষা করতে হবে। নাজিয়ার চন্দ্রমুখ দেখতে এত বিলম্ব, তা কি তোমার সইবে? আমার মনের এ অস্থির ভাব চোখ মুখেও ফুটে উঠল। ঘনিষ্ঠ কয়েকজন মুরব্বির সাথে পরামর্শ করলাম। তারা চেহারা দেখি আমার মনের অবস্থা বোধহয় টের পেয়েছেন। তাই বললেন, তুমি অমুক অমুককে নিয়ে এখনই বাড়ি চলে যাও, আমরা আখিরি মোনাজাত শেষে ফিরবো ইনশাআল্লাহ। মুরব্বিদের কথা শুনে মনটা আনন্দে কানায় কানায় ভরে উঠল। অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া এলো। অনুমতি পেয়ে দেরি করলাম না, সঙ্গে সঙ্গে টঙ্গী রেল স্টেশনে চলে এলাম। একটু পর এখানে আন্তনগর ট্রেনের খবর হলো। কাউন্টারে গিয়ে টিকিট বিক্রেতাকে জিজ্ঞেস করলাম, ভাইজান, এই ট্রেনখানা বাড়িয়া থামবে কি? তিনি বললেন, এমনি তো থামে না, তবে ইজতেমা উপলক্ষে থামবে। আমরা লোকটির কথা বিশ্বাস করে ট্রেনের অপেক্ষায় রইলাম। একটু দাঁড়াতেই ট্রেন এসে গেল। গাড়িতে লোকজন তেমন ছিল না। আমরা ঝটপট উঠে আসন গ্রহণ করলাম। ট্রেন চলতে লাগলো। কিছুক্ষণ চলার পর পাশে উপবিষ্ট একজন যাত্রীকে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলাম, ভাই, এই ট্রেনখানা বাড়িয়া স্টেশনে স্টপেজ দিবে কি? লোকটি নির্দ্বিধায় বলে উঠল, না। লোকটির ছোট্ট এক না শব্দে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। চেহারার রং পরিবর্তন হয়ে গেল। তবে এ কথা ভেবে সামান্য আশ্বস্ত হলাম যে লোকটি হয়তো জানে না যে ইজতেমা উপলক্ষে মহানগর ট্রেনটি বাড়িয়া স্টপেজ দিবে। কিন্তু একটু পর বিশ্বাস হলো লোকটির কথাই ঠিক, কেননা গার্ডকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সেও একই উত্তর শোনালো। সেই সাথে অন্যান্য যাত্রীরাও বলল, লাকসামের আগে ট্রেন কোথাও থামবে না।
আমি তাদেরকে বললাম, টঙ্গী স্টেশন থেকে আমাদেরকে তো বলা হয়েছে এই ট্রেন ইজতেমা উপলক্ষে বাড়িয়া সহ আরও কয়েকটি স্থানে স্টপেজ দিবে। তারা বলল, যিনি আপনাদেরকে এই কথা বলেছেন তিনি এ ব্যাপারে ভালোভাবে না জেনেই বলে দিয়েছেন। আমি বললাম, এখন তাহলে কি করতে পারি আমরা? লোকজন বলল, এখন কিছুই করার নেই, লাকসাম গিয়ে ট্রেন থামলে সেখান থেকে ট্রেন কিংবা বাসে করে বাড়ি ফিরতে হবে। নাজিয়া, লোকেরা যখন এই কথাগুলো বলেছিল তখন ট্রেনখানা তোমাদের বাড়ি অতিক্রম করছিল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, বুকটা তখন ব্যথায় চিনচিন করে উঠল। যতক্ষণ দেখা যায় ততক্ষণ এক দৃষ্টে তোমাদের বাড়ির দিকে তাকিয়ে রইলাম। ট্রেন নামক যন্ত্রটির উপরও ভীষণ রাগ হলো। মনের অজান্তি বেরিয়ে এলো, দেখো না এই নিষ্ঠুর দানবটি কেমন করে আমাকে প্রেয়সী থেকে দূরে সরিয়ে দিচ্ছে। বারবার চেন টানতে চাইলাম, কিন্তু পারলাম না। ভাবলাম, যদি কর্তব্যরত লোকজন জিজ্ঞেস করে ট্রেন থামালেন কেন, তবে কি জবাব দিব? তোমাকে কাছে পাওয়ার জন্য কি নিদারুণ যন্ত্রণা, কি কাল বৈশাখের ঝড় বয়ে চলেছে আমার হৃদয় জগতে, সে কথা তো আর অন্যকে বলা যায় না। সুতরাং ট্রেন তার আপন গতিতে পাগলের মতো ছুটে চলেছে তো চলছেই। বিশ্বাস করো নাজিয়া, তখন যে আমার মনের অবস্থা কেমন হয়েছিল তা তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। বিয়ে হতে না হতেই একটি অচেনা অজানা মেয়ের জন্য হৃদয়ের টান এতটা প্রবল হতে পারে তা কোনোদিন কল্পনাও করতে পারিনি। এতটুকু বলে মাসুম থামলো। নাজি এতক্ষণ স্বামীর কথাগুলো তন্ময় হয়ে শুনছিল। স্বামী থেমে যেতেই ছোট্ট করে বলল, তারপর? তারপর কি আর করা, সিটে বসে তাসবিহ হাতে জিকির করতে লাগলাম। খোদাই ফয়সালাকে দিল থেকে মেনে নিলাম। সেই সাথে চিন্তা করে বের করলাম যে এত কষ্ট করে টঙ্গীর ময়দানে গিয়েও আখিরি মোনাজাতে শরিক না হয়ে চলে আসার কারণেই আমার এই পেরেশানি এসেছে। কেননা যিনি যে কাজ গুরুত্ব দিয়ে করেন তিনি যদি ওই কাজে শৈথিল্য বা অবহেলা প্রদর্শন করেন তবে খোদার পক্ষ থেকে বিপদ আসে। আমি যেহেতু তাবলিগকে নিজের কাজ বানিয়ে নিয়েছিলাম, অত্যন্ত পাবন্দির সাথে এর বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতাম, সেই আমি যখন তাবলিগের এক আন্তর্জাতিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমা শেষ না করে মোনাজাতে শরিক না হয়ে চলে যাচ্ছি, কাজে পেরেশানি তো কিছু হবেই। ট্রেন এতক্ষণে আখাউড়া স্টেশন ছাড়িয়ে গেছে। বিরামহীনভাবে চলছে সে, থামার কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। আমি খোদার দিকে মনোনিবেশ করলাম, গভীর আন্তরিকতা সহ তাকে স্মরণ করলাম। মনে মনে দোয়া করলাম, ওগো রহমানুর রাহিম, দয়াময় প্রভু, এখন আমার মনের কি অবস্থা তা তুমি ভালো করেই জানো। ওগো মাওলা, তুমি তোমার বান্দার প্রতি অনুগ্রহ করো, তার কৃত অপরাধকে মার্জনা করে দাও। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শরিক না হয়ে প্রিয়তমের সাক্ষাৎকে প্রাধান্য দিয়ে আমি মহা অন্যায় করে ফেলেছি খোদা। এই অন্যায়ের জন্যই আজ আমার এত বড় পেরেশানি হচ্ছে, এত কঠিন শাস্তির সম্মুখীন হয়েছে আমি। ওগো রাব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও। যদি ট্রেন সত্যি সত্যি লাকসামের পূর্বে কোথাও না থামে তাহলে আজকে আর নাজিয়ার সাথে সাক্ষাৎ সম্ভব হবে না। ওগো মাবুদ, তুমি তো সর্বশক্তিমান, সব কিছুই পারো তুমি, তোমার অসাধ্য কিছুই নেই খোদা। তুমি তোমার বান্দার উপর অনুগ্রহ করো, যে কোনো উপায়ে ট্রেন থামার ব্যবস্থা করো, নইলে আমার অবস্থা কি হতে পারে তুমি তো আমার চেয়ে ভালো জানো। নাজিয়া, বিশ্বাস করো, আমি এ কথাগুলো এতটা দৃঢ়তার সাথে আত্মবিশ্বাস নিয়ে বলেছিলাম যে আমার মনে হচ্ছিল আল্লাহর অপরিসীম কুদরতে এই বুঝে ট্রেন থেমে গেল, আর বাস্তবেও হয়েছিল তাই। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার সাথে যেমন ধারণা রাখে আমি তার সাথে তেমন ব্যবহার করি। এ হাদিসখানা তখন আমার পূর্ণরূপে স্মরণে ছিল। সাথে সাথে কথাও আমার একদিন ছিল যে বান্দা যদি নিজের গুনাহের কারণে কোনো বিপদ আপদের সম্মুখীন হয় আর তখন সে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করে, তখন মেহেরবান খোদা তার অপরিসীম দয়ায় তাকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। নাজিয়া, তুমি শুনে আশ্চর্য হবে যে আমার দোয়া শেষ হতে না হতেই গাড়িটি এমন একটি স্টেশনে এসে হঠাৎ করে থেমে গেল যেখানে থেকে অতি সহজে টেম্পু ও বাসযোগে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া আসা যায়। আরও মজার কথা হলো, যদি গাড়িটি আগের 2-3টি স্টেশনের যে কোনো একটিতে থামতো তবে পথ কম হলেও ব্রাহ্মণবাড়িয়ার সাথে সেখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে কয়েক গুণ সময় বেশি লাগতো। গাড়ি স্টেশনে থামার সাথে সাথে আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি এ গাড়ির স্টপেজ আছে? লোকটি বলল, না স্টপেজ নেই, মনে হয় বিশেষ কোনো কারণে থেমেছে। আমি ট্রেনে বহুদিন যাবৎ আসা যাওয়া করি, কিন্তু কোনো দিন এখানে থামিনি। যাক, আপনার জন্য ভালোই হলো, অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবেন। আল্লাহ পাকের সাহায্য পেয়ে মনটা আনন্দে উদ্বেলিত হলো, তার প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে এলো। মনে মনে অসংখ্যবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করলাম।